আল্লাহর। এই জন্য আপনি মুসলমান, আপনি বলেন আমি নামাজ রোজা সব করি, কারে ভালো তো নাই, কারো মন্দ তো নাই। চোখের সামনে যদি হাজারো মানুষ মারামারি করে, কাটাকাটি করে, আপনি নামাজি মানুষ, রোজাদার মানুষ, মুফাসসির মানুষ, হাজী সাহেব মানুষ, আপনি দেখবেন তাও ভালো, কিন্তু আপনি উঠে যে বাধা দিবেন না। যা পাচ্ছে তা করুক, আমি কারো ভালো তো নাই, মন্দ তো নাই। আল্লাহ বলছেন তা হবে না। তোমার চোখের সামনে যদি একজন ভাইকে কেউ হত্যা করতে চাই, হত্যা করতে যায়, তাহলে ওইটা যদি তুমি দেখো, তাহলে ওই মানুষটাকে রক্ষা করা হলো তোমার দায়িত্ব। আর যদি তুমি রক্ষা করতে পারো, আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে রক্ষা করার যে আমল সওয়াব নেকি তোমার আমল নামায় আমি লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাইবো বলেন? শুধু নামাজ পড়া ইবাদত নয়, শুধু হজ করা ইবাদত নয়, শুধু আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান করবেন, মসজিদ বানাবেন, কবরস্থান বানাইবেন, মনে করলেন আমি এটার দ্বারাই মনে হয় পার পেয়ে যাবো। না, আপনার চোখের সামনে অন্যায় অঘটন যদি দেখেন, এটাকে প্রতিরোধ করা হলো ইমানের দায়িত্ব। আগে প্রথমে আপনি হাত দ্বারা প্রতিহত করেন, না পারলে মুখ দ্বারা করেন, না পারলে আপনি অন্তরে ঘৃণা করেন, ওটাও হলো দুর্বল ঈমান। কি কথা ঠিক না? এই জন্য এইগুলো কাজ করা যাবে না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বাইয়িনাত, অবশ্যই আমি আল্লাহ তাআলা অসংখ্য রাসূল প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তোমাদের মাঝে। বলেন তো, আমাদের রাসূল কি আমরা দেখতে পাচ্ছি? পাই না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। আমাদের রাসূলকে পাঠিয়েছেন আমাদের রাসূলের কাছে রেখে যাওয়া আল্লাহর কোরআন। এটি কি দলিল না? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনকে দলিল দেয়নি আল্লাহ পাক? বলেন, তা আল্লাহ পাক বলছেন আমি তোমাদের কাছে রাসূলকে পাঠিয়েছি, আর এই রাসূলগণ সুস্পষ্ট বাণী, সুস্পষ্ট দলিল তোমাদের সামনে পেশ করে দিয়েছেন। তাহলে একজন মানুষকে হত্যা করলে তার কি শাস্তি, যেন সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আরেকজন মানুষ যদি একটা মানুষকে রক্ষা করে, তাকে জীবন থেকে বাঁচিয়ে নেয়, প্রাণনাশ থেকে যদি তাকে রক্ষা করতে পারে, তাহলে যেন সে সারা পৃথিবীর মানুষকে রক্ষা করার সওয়াব পাবে। এটা বিধান কার বলেন তো? কার বিধান? আল্লাহর বিধান। এই জন্য আল্লাহ পাক কত সুন্দর করে আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। সুম্মা এর পরে, ইন্না নিশ্চয়, কাসীরা অধিকাংশ মানুষ তোমাদের মধ্য থেকে, বা'দা যালিকা এর পরেও, এত কিছু বলার পরে, সুস্পষ্ট করে কোরআনের আয়াত বাক্য বিশ্লেষণ করে বুঝার পরেও অধিকাংশ মানুষ ফিল আরদি জমিনের মধ্যে লামুসরিফুন, তারা কি করবে? বিপর্যয় সৃষ্টি করবে। এই আয়াতটা বিশেষ করে মানবতার জন্য, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, নিরাপদ, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, কোনো অরাজকতা যেন সৃষ্টি না হয়, আর যারা সৃষ্টি করবে তাদের বিধান কি, সে সম্পর্কে আজকের এই আয়াতের মধ্যে আলোচনা রয়েছে। এই কোরআনের এই আয়াতের এই বিধানগুলো যদি বর্তমান রাষ্ট্রে আইন থাকত, সংবিধানে, পার্লামেন্টে যদি এর আইন থাকত, তাহলে আজকে সমাজের কোনো মানুষ নিজেকে নিরাপদ, অর্থাৎ আমরা কেউ নিরাপদ নই, মানে আমরা নিরাপত্তা বোধ করতে পারছি না। রাস্তাঘাটে গেলেই কাকে কে কখন মারে, এটা যেন আমরা অনিশ্চিতার মধ্যে একটা জীবন কাটতেছে। এই জন্য এই আয়াতটা আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ তাআলা বলতেছেন মিন আজলি জালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল। আল্লাহ পাক বলছেন আমি নির্দিষ্ট করেছি, লিখে দিয়েছি, কাদের জন্য? আলা বানি ইসরাঈল,
বনী ইসরাইলদের প্রতি। বিশেষ করে বনী ইসরাইলেরা এরা যুগে যুগে কালে কালে সব সময় এদের সমাজ ব্যবস্থায় মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, বংশে গোত্রে, পাড়া এই পাড়া ওই পাড়া, এই গ্রাম ওই গ্রাম, এই মানুষ খালি একে অপরে অন্যায় বিচার মারামারি করতে থাকতো। আল্লাহ পাক বলছেন তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করেই আল্লাহ পাক বলছেন সমাজে যেন আর হত্যা সংগঠিত না হয়, হত্যা যেন না কেউ করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি একটা বিধিবিধান, একটা আইন কানুন আমি লিপিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি। যারা বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা বলতেছেন মান কতালা নাফসাম বিগয়রি নাফসিং। আল্লাহ পাক বলছেন মানুষকে হত্যা করা যাবে না, কিন্তু মান কতালা নাফসাম বিগয়রি নাফসিন, কেউ যদি কাউকে অন্যায় করে হত্যা করে এই হত্যার বদলা হিসাবে, বিনিময় হিসাবে তাকেও হত্যা করা যাবে। কেউ যদি কাউকে গুলি করে মেরে ফেলে দেয়, এটা যদি প্রমাণিক হয়ে ধরা পড়ে যায় তাহলে তাকেও হত্যা করা যাবে। এটা হলো বৈধতা, এটা ইসলাম বৈধতা দিয়েছে, আইন দিয়েছে। তাহলে আর একটা মানুষ কি হত্যা সংগঠিত হবে না? কি কথা ঠিক না? এই জন্য যারা ঘাতক মানুষের জীবন কেড়ে নেয় এদের ব্যাপারে এই কোরআনের আইনটা যদি থাকতো, টাকার বিনিময়ে আজকে একজন আরেকজনকে হত্যা করতে পারত না। কি কথা ঠিক না? আল্লাহ পাক এই কথাটা সুন্দরভাবে দিয়েছেন। আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া আও ফাসাদি ফিল আরদ, অথবা যদি জমিনে কেউ ফাসাদ সৃষ্টি করে, সে মানুষ হত্যা করে না, কিন্তু জমিনে রাষ্ট্রে যদি কেউ বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাকেও হত্যা করা যাবে। তাকেও কি করা যাবে? হত্যা করা যাবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা তো জানি একজন মানুষ যদি আর একটা মানুষকে অন্যায় করে বিনা দোষে বিনা অপরাধে যদি তাকে ধরে নিয়ে যে অথবা কোনো কোথাও যদি তাকে গুলি করে, তাহলে যে গুলি করবে বা হত্যা করবে বা কোপাইবে ওই হত্যাকারীকেও এটা প্রমাণিত হওয়ার পরে তাকে হত্যা দণ্ডিত করা যাবে। কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, গোলমাল সৃষ্টি করে, তাহলে তাদেরকেও রাষ্ট্রের আইন অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তাকেও হত্যা করা যাবে, তাকেও নিহত করা যাবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এক নম্বর ফাসাদের মধ্যে, জমিনের মধ্যে ফাসাদ কোনগুলা? কোনগুলা অন্যায়? যারা ভূখণ্ডে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, হানাহানি সৃষ্টি করে। আল্লাহ পাক বলতেছেন, তাফসিরের মধ্যে আছে, এক নম্বর হলো যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর ইসলামকে ত্যাগ করে দিয়েছে, ত্যাগ করার পরে সে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। কেউ ইসলাম গ্রহণ করেছে, ইসলামের মধ্যে ছিল, নামাজ রোজা করেছে সব, কিন্তু তারপরও দেখা গেল লোকটা এখন কি মুরতাদ হয়ে গেছে, অস্বীকার করতেছে ইসলামকে, আল্লাহকে অস্বীকার করছে। যে করার পরে মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে সমাজের মধ্যে। এই সব লোক হলো ফাসাদ সৃষ্টিকারী। এইসব লোক কি ফাসাদ সৃষ্টিকারী, এরা হলো, তাদেরকে বলা হয় মুরতাদ। এদেরকেও রাষ্ট্র যদি মনে করে এদেরকে ফাঁসি দিতে পারবে। বাংলাদেশে হচ্ছে না? আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কত অপপ্রচার, কত মিথ্যা প্রপাগান্ডা, আল্লাহ সম্পর্কে আজে বাজে মন্তব্য করা, রাসূলের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য এই বাংলাদেশের ভূখণ্ড হচ্ছে। কি কথা ঠিক না? ঠিক। একটাকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত তাহলে আর কেউ সাহস করতে পারত না। আমাদের এটা 90% মুসলমানের রাষ্ট্র। তুই মুসলমানের দেশে বসে থেকে মুসলমানদের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, আল্লাহর বিরোধিতা করবা, এটা করা তুমি মানো না, সেটা আলাদা জিনিস।
কি কথা ঠিক না? এটা সবাই না, একজন খ্রিস্টানও কিন্তু করে না, হিন্দুও করে না, আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে করে না। কিন্তু কিছু কিছু আছে যারা মুসলমানও নয়, হিন্দুও নয়, খ্রিস্টানও নয়, ও হলো নাস্তিক, ও কোনো ধর্মেই বিশ্বাস করে না। এরকম লোক আছে কি আছে না? অনেকগুলো আছে। এদেরকে নাস্তিক বলা হয়। হিন্দুরা একটা ধর্মে বিশ্বাসী, খ্রিস্টানেরও একটা ধর্মে বিশ্বাসী, বৌদ্ধরাও একটা ধর্মে বিশ্বাসী, মুসলমান একটা ধর্ম বিশ্বাসী। আর যারা আসলে কোনো ধর্মেই বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক। আর যারা ধর্মে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। কি কথা পরিষ্কার বুঝতে পেরেছেন কিনা? তাহলে এদেরকেও দেওয়া যাবে। 2 নম্বর হচ্ছে যারা সমাজে রাষ্ট্রে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, অন্যের মাল লুটপাট করে, দুর্নীতি করে, এরা হলো সব রাষ্ট্রের মধ্যে বিপর্যয়, ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই জন্য রাষ্ট্র যদি মনে করে এদেরকেও কি দণ্ডন করা যেতে পারে, হয় ফাঁসি দিতে পারে অথবা তাকে আজীবন কারাবন্দী করে রাখতে পারে। একজন দেখা যায় ডাকাত, সন্ত্রাসী, 4 মাস 6 মাস পর যখন সে জেলখানায় থাকে, জেলখানায় যখন ছুটে আসে, ওই তখন হয়ে যায় মানব হত্যাকারী। কি কথা ঠিক না? চোর থেকে হয়ে যায় বড় ডাকাত, ডাকাত থেকে তখন ডাকাতের গডফাদার হয়ে যায় যখন তার বিচার হয় না। কি কথা ঠিক না? আমাদের এই সমাজে আদালতে চোর বলেন, ডাকাত বলেন, সন্ত্রাসী বলেন, যারা মানুষকে হত্যা করে এদের পক্ষ উকিল দাঁড়িয়ে তাদেরকেও জামিন করার চেষ্টা করে টাকার বিনিময়ে, করে নিয়ে ওই লোকটাই তখন একটা মানুষকে হত্যা করেছে, ওখানে বলে 10 টাকা করব। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য এদেরকেও করা যাবে। নাম্বার 3 নম্বর হচ্ছে বিপর্যয়কারী কারা, কারা ফাসাদ সৃষ্টি করে সমাজে রাষ্ট্রে, কারা ফাসাদ সৃষ্টি করে, যারা নারীদের প্রতি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নারীদের প্রতি দেখা যায় ওড়না টেনে নেয়, তাকে হুমকি দেয়, ধর্ষণের হুমকি দেয়, তারপর জোর করে উঠিয়ে নিয়ে চলে যায়, ইফটিজিং করে, ধর্ষণের করে ইত্যাদি জেনা ব্যভিচার কাজের মধ্যে অনেক লিপ্ত থাকে। এমন কিছু যুবক আছে যাদের চরিত্র, নেচার, স্বভাব এতই খারাপ, একটা মেয়ে বিশ্বাসী নয়, একাধিক মেয়ের সাথে তার উঠা বসা, একাধিক মেয়েকে ইচ্ছা মতন ভোগ করতে চায়। এরাও হলো সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, এরাও রাষ্ট্রের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, শান্তিকে বিনষ্ট করে। কথা বলেন ঠিক না? ঠিক আছে না? আপনার মেয়ে, আমার মেয়ে কলেজে স্কুলে পড়তে যেয়ে সে বাড়ি ঠিক মতন ফিরে আসতে পারে না। বকটে যুবকেরা লেখাপড়া করেন, টাউট আর বাউট, দেখা যায় কলেজে স্কুলের আগা দিকে যে তারা ইফটিজিং করে, বিভিন্ন রকম করে, মেয়েদেরকে উত্তপ্ত করে। এই ধরনের যারা করে এরাও হলো রাষ্ট্রের কাছে আল্লাহর আইন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী এরাও হলো সমাজের, রাষ্ট্রের ফাসাদ সৃষ্টিকারী। আমাদের সমাজ এরকম আছে কি আছে না বলেন? আছে না? এরকম ফাসাদ সৃষ্টিকারী আছে না? জেনা ব্যভিচারকারী আছে না? ধর্ষণকারী আছে না? চোর আছে না? ডাকাত আছে না? আছে কি আছে না? আসুন, এরপরে কিছু আছে ফাসাদ সৃষ্টিকারী রাষ্ট্রের, যারা মানুষের অন্যায় করে গাছপালা কেটে দেয়। কাটে কি কাটে না? আপনি কষ্ট করে গাছে পানি দিয়ে মানুষ করছেন, আপনার সাথে রাগারাগি থাকতে পারে, জায়গা জমির এক সমস্যা থাকতে পারে, ব্যবসা বাণিজ্য গোলমাল হতে পারে। এই জন্য একটা গাছ, যে একটা গাছকে কত কষ্ট করে একটা মানুষ পালন করে, মানুষ করে, গাছটাকে নেড়ায়, সার দেয়, বীজ দেয়, যে একটা গাছ আল্লাহ জিকির করে, আল্লাহর রহমত বয়ে আনে, যে গাছের কারণে বৃষ্টি হয়, যে গাছের কারণে আপনি কি ছায়া পান, সেই গাছটাকেও কি রাগের মাথায় কেটে দেয়। কি কথা ঠিক না? তাহলে যারা এইরকম গাছপালাকে নষ্ট করে দেয় তারাও হলো কি ফাসাদ সৃষ্টিকারী, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী। এরাও আরো কিছু মানুষ আছে যারা প্রাণীকে হত্যা করে, বিভিন্ন পশু প্রাণীকেও কি হত্যা করে। কি হত্যা করে না? দেখা যায় পুকুরে মাছ আছে, বিষ প্রয়োগ দিচ্ছে,
মাছটাকে নষ্ট করে দেয়, গরুকে মন্দ করে দেয়, গরুটা ছটপট করে মারা যায়। এরকম আছে কি আছে না? তাহলে ওই লোকটা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, ইসলামের কাছে আল্লাহর বিধান অনুযায়ী ওই লোকটা হলো কি? ফাসাদকারী, অন্যায়কারী। সম্মানিত ভাইয়ের আমার, এইগুলো হলো পৃথিবীতে ফাসাদ। এই যারা ফাসাদ সৃষ্টি করে এরা হলো সব অন্যায়, দোষী। এই দোষীদের বিচার করা কোরআনের আইন অনুযায়ী। যদি রাষ্ট্র মনে করে এর দ্বারা আকে সুযোগ দিয়েও ভালো হচ্ছে না, একে হত্যা করে দিতে হবে, হত্যা করার বিধান রয়েছে। তাছাড়া কোনো মানুষকে হত্যা করতে পারবেন না। এইগুলো কারণ ছাড়া, যে কারণগুলো বললাম, এই কারণ ছাড়া অন্য কোনো মানুষকে, একজন নিরাপদ মানুষকে আপনি বিনা দোষে, বিনা অন্যায়ে কাউকে ফাঁসি দিতে পারবেন না, হত্যাও করতে পারবেন না, গুলিও করতে পারবেন না। যারা করে এরা হলো সব বিপর্যয় সৃষ্টিকারী, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। এদেরকে হত্যা করার বিধান আছে। আসুন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কেউ যদি একজন নিরাপদ মানুষকে, নির্দোষ মানুষকে যদি সে কি করে, ফাকান্নামা কতালান নাসা, সে যদি হত্যা করে, আল্লাহ পাক বলছেন কতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করলো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা কেউ নিরাপদ নই। আজকে যারা পালিয়ে যাচ্ছে, এই দেশে অন্যায় অপকর্ম করে মানুষকে হত্যা করে চলে যাচ্ছে, আর আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধুরা কি রাষ্ট্র, সেই রাষ্ট্র সেই দোষীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কি কথা ঠিক না? এই জন্য একজন হাদি ভাইকে হত্যা করার কারণে আজকে সারা বাংলাদেশের মুসলমান যারা ইমানি চেতনায়, যারা এই 5 আগস্টের যারা চেতনাকে ধারণ করেছে বুকে, তারা আজকে মর্মাহত রয়েছে। আমাদের প্রত্যেককে যেন তারা হত্যা করলো। কি কথা ঠিক না? দেখেছেন না আপনারা? এই জন্য আল্লাহ পাক বলছেন, কেউ যদি একজন নির্দোষ ভালো মানুষকে যদি, যে অন্যায় করে না, সমাজে বিপর্যয় করে না, সমাজের শান্তি স্থাপন করতে চায়, এমন লোককে কেউ যদি হত্যা করে, ও যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল, সমস্ত মানুষকে হত্যা করার অপরাধে তাকে হাসরের ময়দানে উঠতে হবে। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, আমরা যেই যেটা করি, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, ইসলামী আন্দোলন করে, অন্য দল করেন, একই বাড়িতে তো, বা একই বাপের 5টা বাটা 5 দল করেন। কি কথা ঠিক না? যে আওয়ামী লীগ করেন সেই তো আমার ভাই, যে বিএনপি করেন সেও তো আমার ভাই, যে জামাত ইসলাম করে সেও তো আমার ভাই। একই বাড়িতে একই বাপের একই খাবার খেয়ে এক একজন এক একটা দল করেন, করেন, সমস্যা নাই তো। আপনার যেটা পছন্দ সেটা আপনি করেন, আপনি যেটা আদর্শ ভালো লাগছে সেটা করেন। কেন এই জন্য দল করার কারণে আরেকজনকে আপনি হত্যা করবেন? এটা কেমন কথা? কি কথা ঠিক না? এটা কেমন কথা? কেন হত্যা করবেন? এই জন্য আমরা এই পন্থা কেউ বেছে নিব না। কি কথা ঠিক না? আমি যে যেটা করবেন সে সেটা করেন, ভালো মন্দের বিচার হবে হাসরের ময়দানে। কি কথা ঠিক না? এই জন্য দলকে নিয়ে আপনারা কেউ কারোর প্রতি কারো টাকার প্রলোভন পড়ে আরেকজন ভাইয়ের উপর গায়ে হাত দিবেন না, তাকে হত্যার হুমকি দিবেন না। যদি দেন আর করেন তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি একটা মানুষকে রক্ষা করে, একটা মানুষকে হত্যা করবে, এই হত্যা আপনি জানতে পারছেন, ওই মানুষটাকে যদি আপনি রক্ষা করেন, টেনে ঝাঁপ দিচ্ছে, আপনি যদি তাকে বাঁচিয়ে নেন, কেউ গুলি করছে, ওর পিস্তলটাকে একটা থাপ্পড় দিয়ে যদি ফেলে দেন, কেউ একটা কাঁটা দিয়ে হত্যা করতে যাচ্ছে, তার কাঁটাটাকে যদি ধরে নেন, ওই মানুষটাকে যদি আপনি রক্ষা করেন, আল্লাহ পাক বলছেন আহইয়ান নাসা জামিয়া, সেজন্য সারা পৃথিবীর মানুষকে রক্ষা করল। কথাকার
আল্লাহর। এই জন্য আপনি মুসলমান, আপনি বলেন আমি নামাজ রোজা সব করি, কারে ভালো তো নাই, কারো মন্দ তো নাই। চোখের সামনে যদি হাজারো মানুষ মারামারি করে, কাটাকাটি করে, আপনি নামাজি মানুষ, রোজাদার মানুষ, মুফাসসির মানুষ, হাজী সাহেব মানুষ, আপনি দেখবেন তাও ভালো, কিন্তু আপনি উঠে যে বাধা দিবেন না। যা পাচ্ছে তা করুক, আমি কারো ভালো তো নাই, মন্দ তো নাই। আল্লাহ বলছেন তা হবে না। তোমার চোখের সামনে যদি একজন ভাইকে কেউ হত্যা করতে যায়, তাহলে ওইটা যদি তুমি দেখো, তাহলে ওই মানুষটাকে রক্ষা করা হলো তোমার দায়িত্ব। আর যদি তুমি রক্ষা করতে পারো, আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে রক্ষা করার যে আমল সওয়াব নেকি তোমার আমল নামাই আমি লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাইবো বলেন? শুধু নামাজ পড়া ইবাদত নয়, শুধু হজ করা ইবাদত নয়, শুধু আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান করবেন, মসজিদ বানাবেন, কবরস্থান বানাইবেন, মনে করলেন আমি এটার দ্বারাই মনে হয় পার পেয়ে যাব। না, আপনার চোখের সামনে অন্যায় অঘটন যদি দেখেন, এটাকে প্রতিরোধ করা হলো ইমানের দায়িত্ব। আগে প্রথমে আপনি হাত দ্বারা প্রতিহত করেন, না পারলে মুখ দ্বারা করেন, না পারলে আপনি অন্তরে ঘৃণা করেন, ওটাও হলো দুর্বল ঈমান। কি কথা ঠিক না? এই জন্য এইগুলো কাজ করা যাবে না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বাইয়িনাত, অবশ্যই আমি আল্লাহ তাআলা অসংখ্য রাসূল প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তোমাদের মাঝে। বলেন তো আমাদের রাসূল কি আমরা দেখতে পাচ্ছি? পাই না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। আমাদের রাসূলকে পাঠিয়েছেন আমাদের রাসূলের কাছে রেখে যাওয়া আল্লাহর কোরআন। এটি কি দলিল না? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনকে দলিল দেয়নি আল্লাহ পাক? বলেন তা আল্লাহ পাক বলছেন আমি তোমাদের কাছে রাসূলকে পাঠিয়েছি, আর এই রাসূলগণ সুস্পষ্ট বাণী, সুস্পষ্ট দলিল তোমাদের সামনে পেশ করে দিয়েছেন। তাহলে একজন মানুষকে হত্যা করলে তার কি শাস্তি, যেন সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আরেকজন মানুষ যদি একটা মানুষকে রক্ষা করে, তাকে জীবন থেকে বাঁচিয়ে নেয়, প্রাণনাশ থেকে যদি তাকে রক্ষা করতে পারে, তাহলে যেন সে সারা পৃথিবীর মানুষকে রক্ষা করার সওয়াব পাবে। এটা বিধান কার বলেন তো? কার বিধান? আল্লাহর বিধান। এই জন্য আল্লাহ পাক কত সুন্দর করে আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। সুম্মা এরপরে ইন্না নিশ্চয় কাসীরা অধিকাংশ মানুষ তোমাদের মধ্য থেকে বা'দা যালিকা এর পরেও, এত কিছু বলার পরে, সুস্পষ্ট করে কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝার পরেও অধিকাংশ মানুষ ফিল আরদি জমিনের মধ্যে লামুসরিফুন, তারা কি করবে? বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায় অপকর্ম করবে। জোর করে, জবরদস্তি করে, মানুষকে অন্যায় করে, দুইটা টাকাও তো জোর করে নেওয়া জায়েজ নাই। জায়েজ আছে নাকি বলেন? আপনার যদি খুব প্রয়োজন আপনি রাস্তায় ঠালিলে নামেন, অনেক মানুষ আছে আপনাকে দান করবে। কি কথা ঠিক না? তো আপনি কেন মানুষকে জোর করে বল প্রয়োগ করে আপনি চাঁদা নেবেন, অন্যায় করবেন, দুর্নীতি করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন? এটা করা যাবে না। অন্যায় করে আপনি কোনো মেয়েকে উত্তপ্ত করতে পারবেন না, ইফটিজিং করতে পারবেন না। আপনার যদি প্রয়োজন হয়, শরীয়ত আপনাকে দাঁড়িয়েছে, আপনি যদি সবল পুরুষ হন, আপনি যদি ঠিক মতন চালিয়ে পারেন, আপনি 4টা বিয়ে করেন, আপনাকে অধিকার দেওয়া হয়েছে। এই জন্য তো আপনি আজে বাজে কোনো কিছু করা যাবে না। একজন অবিবাহিত মানুষ যদি, যাদের বিবাহ হয়নি, এরা যদি কোনো জেনা কাজ করে, ব্যভিচার করে, 100 লাঠি বেত্রাঘাত মারার হুকুম। কিন্তু একজন মানুষ যদি বিবাহিত পুরুষ হয় আর বিবাহিত নারী হয়, তারা যদি জেনা কাজ করে, তাদেরকে এক বুক পুঁতে দিয়ে, পাথর দিয়ে মেরে হত্যা করে দাও। এটা হল আল্লাহর বিধান। কার বিধান?
তাহলে এক একজনের জন্য এক এক রকম শরীয়তের নিয়ম। একটা যদি সমাজে থাকতো তাহলে কি এরকম হতো? কি এই যে ঢাকাতে দেখেন না একজন ছাত্রী হত্যা হলো, কিভাবে হত্যা হলো কেউ জানে না, অথচ সে বলছিল আমাকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হত্যা করবে, আমাকে ধর্ষণ করবে, আমাকে নানা রকমভাবে আমাকে মোবাইলে আসছে। তারপরেও প্রশাসন তাকে রক্ষা করতে পারলো না, সে আত্মহত্যা করেছে। কীভাবে কেউ তাকে মেরেছে এখন পর্যন্ত ক্লিয়ার নয়। কি কথা ঠিক না? এই জন্য আসুন আল্লাহ পাকের এই বিধান আমরা যেন ইচ্ছাকৃতভাবে এই রাষ্ট্রে সমাজে শান্তি স্থাপন করার স্বার্থে, নিরাপদের স্বার্থে আমরা যেন সবাই সমাজে রাষ্ট্রে যেন সুন্দরভাবে বসবাস করতে পারি, এই জন্য আমরা অন্যায় করে অন্যায় কাজের মধ্যে ধাবিত হব না। আমরা কাউকে উস্কানিমূলক কথা বলবো না, কাউকে আমরা হত্যার হুমকি দিব না, কারো প্রতি আমরা কি চুরি চামারি বাটবাড়ি লন্ঠন লুটবাজি যত রকম আছে ছিনতাই করা, এরপরে জোর করে নিয়ে না, কোনো কিছু যেন আমরা না করি। আসুন